আল্লাযীনা ইয়াত্তাখিযুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এবং যারা মুমিন আছে তাদেরকে তারা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? আয়াতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা মুমিনদেরকে ছেড়ে দেয়, কাফেরদেরকে বন্ধুত্ব করে, কাফেরদের সাথে জোট করে, মুনাফিকদের সাথে জোট করে। কেন? আয়াতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য। আল্লাযীনা ইয়াতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যতই জোট করো, তোমার শেয়ারের আশা করো, তুমি শেয়ার পাবা না। আর আয়াতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। শেয়ারে বসার মান আমি আল্লাহ রাব্বুল আলামিন। যতই তোমরা চেষ্টা করো, শেয়ারে বসতে পারবা না, দালালি করে যাইবা, সামতামি করে যাইবা, সারা জীবন মানে তোমাদেরকে টিস্যু হিসেবে ব্যবহার করবে। যখন ব্যবহার শেষ, টিস্যু হিসেবে তোমাদেরকে দূরে নিতে করে দিবে। এরকম মুনাফিক, কারণ মুনাফিক এরকম জঘন্য। একটা মানুষ সারা জীবন রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে জাহান্নামে যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ মুনাফিক কাদেরকে বলা হয়? এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল আল্লাহ রাসূলের পিছনে 9 বছর আল্লাহ রাসূলের ইমামতিতে নামাজ পড়ছে, জিহাদে গেছে, হজ করছে, যাকাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অমান্য করে নাই। অনেক মানুষ কিন্তু মুনাফিকি করছে। তাহলে আমরাও যদি এরকম মুনাফিক আলামত থাকে, আমরা যদিও নামাজ করি, মুনাফিক আলাদা কোনো প্রাণীর নাম না যে আমাদের মনে সিং আছে, বড় বড় গরুর মতো কান আছে, না। মুনাফিক আপনি আমার মতো টুপি হল, আপনি আমার মতো আলেম, হেও মুফতি, সেও মাইকে আওয়াজ করতেছে, মানুষদেরকে বুঝাইতেছে, কিন্তু তার ভিতরে যে আলামত থাকে সেও মুনাফিক, সেও মুনাফিক। এই জন্য শুধু আলেম হইলে সবাই একবার খালা, আর মুমিন হইলে একবার সবাই খালা, এরকম না। এই জন্য আলেমদের ভিতরে মুনাফিক, নামাজের ভিতরে মুনাফিক, তাবলীগের ভিতরে মুনাফিক, মুনাফিক সর্বকালে ছিল এবং কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله والله رب العالمين وبارك وشكر جل وعلا জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আনছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআন থেকে
একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করলাম, যে সূরাটার নাম হচ্ছে মুনাফিকুন। যেমন মুমিন নামে সূরা আছে, মুমিন, আবার মুমিনুন। মুমিন এক বছর, মুমিনুন বহু বছর। তাহলে কাফের বা মুনাফিক তারা এক বছর, দুই বছর, বহু বছর এরকম হয় না। মুমিন এক বছর হয়, বহু বছর হয় একজন। তো মুমিন এক বছর, বহু বছর, কিন্তু মুনাফিকুন, মুনাফিক নামে সূরা নাই, কাফের নামে সূরা নাই, কাফিরুন বহু বছর, কাফিরুন নামে সূরা আছে। এরকম ভাবে মুনাফিকুন এই নামে সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন। এটা একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। এখন হিজরত করার পর সাহাবায়ে কেরাম নিজের দেশ ত্যাগ করছেন। তাদের দেশে কিন্তু সম্পদের অভাব ছিল না, তাদের ব্যবসা ছিল, অনেকে খেজুরের বাগান ছিল, ফলের বাগান ছিল, এগুলা ফেলে রেখে চলে যেতে দিয়েছে ভিন্ন দেশে হিজরত করতে দিয়েছে। কেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই কাফের মুশরিকরা, আল্লাহ রাসূল 40 বছর মক্কায় কাটছেন। আল্লাহ রাসূলের কোনো দুশমন ছিল না, কিন্তু দুশমন দুনিয়াতে ছিল, আল্লাহ নবী দুশমনী করে নাই। কেন করে নাই? তখন নবী ইসলামের দাওয়াত দেয় নাই, কালিমার দাওয়াত দেয় নাই, এই জন্য আল্লাহ নবীর দুশমন ছিল না। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তখন ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের অন্তরের মধ্যে লাগছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। তখন তাদের অত্যাচারে নবী আল্লাহর হুকুমে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজের দেশ ত্যাগ করছেন। ওইখানে যখন যাবেন, ওই মদিনায় তখন বড় বড় দুইটা দল ছিল। এমনি তো কুরাইশ, বনু হাশিম দল, এমনি ছোট ছোট দল ছিল, কিন্তু এর মধ্যে বড় বড় দুইটা দল, বড় বড় দুইটা দল। একটা দলের নাম হচ্ছে আউস গোত্র, আর একটা দলের নাম হচ্ছে খাজরাজ গোত্র। এই দুইটা দল বড় বড় দল, তারা শুধু মারামারি, চেয়ার নিয়ে কে এই দেশের নেতা হবে, কে এই কম পরিচালনা করবে, এই নিয়ে মারামারি। এক দল আরেক দলের যুবকরা এক দল আরেক দলের উপর হামলা করে, মারে, হত্যা করে। এই মারামারি নিরসনের জন্য তারা একটা আলোচনা করলো, এইভাবে তো একটা কম, একটা দেশ পরিচালনা হইতে পারে না, একজন নেতা নির্ধারণ করা দরকার। তখন তারা এই আউস গোত্রের 5 জনকে প্রতিনিধি করিয়া এবং খাজরাজ গোত্রের 5 জনকে, এই মোট 10 জন, এই 10 জনের পক্ষ থেকে একটা দল গঠন করা হইল। এই দল যাকে রায় দিবে সেই এই দেশ পরিচালনা করবে মদিনায়। তখন তারা দেখলো সবচেয়ে ভালোর মধ্যে, একবার বিচক্ষণ শিক্ষিত ভালোর মধ্যে 1 নম্বরে আছে তখন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল একজন ব্যক্তির নাম। এই লোকটার কথা বললো, সবাই তার কথা প্রস্তাব দিল। এই মুহূর্তে খবর আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এই খবর যখন পাইল, এই 10 জন লোকদেরকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, এই 10 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে গেছে। তাদেরকে কমিটি গঠন করা হয়েছে কেন? যে নেতা নির্ধারণ করা হয়েছে, কিন্তু দেশ কিভাবে পরিচালনা হবে, সংবিধান কি হবে, কি কি নিয়ম নীতি থাকবে, এটা তারা রচনা করবে। এখন ঘাটাঘাটি করার পরেও তারা সংবিধান রচনা করতে পারে নাই। এই সংবিধান রচনা করতে না পারিয়া যখন আল্লাহ রাসূলের কাছে তারা সাক্ষাৎ করলেন এবং বললেন, ও পয়গম্বর, ইসলামের দাওয়াত কি, ইসলামের কাজ কি? ও ইসলাম অন্যায়ভাবে কাউকে আঘাত করে না, ইসলামের ভিতরে বৈষম্য নাই, ইসলাম এটা দলীয়করণ করে না, আত্মীয়করণ করে না, অপরাধ যেই করে তার বিচার হয়। তাহলে মানুষ অন্যায় করে মানুষকে হত্যা করে না, কিন্তু এই ইসলামের নিয়ম নীতি এত সুন্দর। তখন তারা কি করলো, এই কমিটিতে গঠন হইল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুহাম্মদের সাথে হাত রাখিয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল সেই খবর পাইছে যে মুসলমান এমনিতেও মক্কা থেকে অনেকগুলো আসছে, আবার আমাদের দেশের মানুষও এখন মুসলমান হয়ে গেছে। এখন আমি যে নেতা ছিলাম,
আমার জন্য যেই সিংহাসন বেঁধেছিল, আমার মাথার মুকুট রেখেছিল, আমাকে মুকুট পরানো হবে, আমাকে এই দেশের গভর্নর হিসেবে তারা গ্রহণ করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আল্লাহ বলেন, এখন তো মুহাম্মদই আমার ক্ষমতা নিয়ে যাইবে। এখন কি করা, একটা কৌশল অবলম্বন করি, একটা দলকে যদি ধ্বংস করতে হয় তার ভিতরে ঢুকতে হবে। দূর থেকে একটা দল ধ্বংস করা সম্ভব নয়। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা সরাসরি ইসলাম ধর্মের ভিতরে আঘাত করতে পারবে না। কিন্তু আমার মতো টুপি লাগাইয়া, আমার মতো পাঞ্জাবি লাগাইয়া, আমার মতো ফাঁদি লাগাইয়া যদি ইসলামের বিরুদ্ধে কথা বলি, ইসলামকে নিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করি, তখন আপনারা সহজে বুঝবেন না। বলবেন হুজুর বলতেছে যে কোরআন হাদিসের কথাই বলতেছে, তখন আমার এটা ইসলাম ধ্বংস করার জন্য সহজ হবে। এই মুনাফিক মার্কা মুসলমান তখনও ছিল, এখনো আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কায় মদিনায় আসলো, এই তখন সে বলতেছে আমার তো সিংহাসন পাবই না, আমার লোকরা যারা আছে তারাও মুহাম্মদের ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তার একটা কাজ করি, আমার ক্ষমতা ঠিক থাকবে, আমার যে একটা জনবল আছে, জনবল যেন ঠিক থাকে, ক্ষমতা না থাকুক, জনবল একটু দরকার আছে। যে জনবলকে নিয়ে আমি 300 অথবা 500 লোক নিয়ে আল্লাহ রাসূলের সাথে হাত মিলাইয়া মুসলমান হয়ে যাই। তারা কি করলো, আল্লাহ রাসূলের সাথে হাত মিলাইয়া 300 অথবা 500 লোক নিয়ে সে মুসলমান হইল। কিন্তু মুসলমান হইল যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা মক্কা থেকে মদিনা আসছে তারা কিন্তু ফকির না, তারা ফকির না, তাদেরকে তোমরা অবজ্ঞা করবে না, তোমরা ভাই ভাই হয়ে যাও। তোমাদের পিতা মারা গেলে যেমনি ভাবে পিতার সম্পদ থেকে তোমরা ওয়ারিশ পাও, তোমার এই যারা মুহাজির, যারা মক্কা থেকে মদিনা আসছে হিজরত করিয়া, তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা মদিনায় আছে, যারা তাদেরকে নসরত করবে, তাদেরকে বলা হয় মুহাজির। এবং মুহাজির একটা দল বলবে না যে মুহাজির আর আনসার, যারা নসরত করবে তাদেরকে বলা হয় আনসার। এই আনসার সাহাবীগণ তাদেরকে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাদের এই সাহাবীগণ ইসলামের জন্য নিজের দেশ ত্যাগ করছে, নিজের সম্পদ ত্যাগ করছে, তাদেরকে তোমরা ফকির মিসকিন ভাববা না, তাদেরকে তোমাদের যে ওয়ারিশ আছে এই ওয়ারিশ থেকে তাদেরকে সম্পদ দিবা। যাদের 3টা ভাই আছে আরেকজন মুহাজির নিয়ে যাও, 4টা ভাই হয়ে যাও। যাদের বাবা আছে, যাদের বাবা আছে, তাদের সন্তান আছে 3টা অথবা 2টা, আপনি আরেকটা সন্তান নিয়ে যান, এটা আমাদের ভাই ভাই করিয়া দেন। এইভাবে আল্লাহ রাসূল যখন বন্টন করে দিলেন, এইভাবে তারা বন্টন করছে। আল্লাহ রাসূল একটা যুদ্ধে আনসার এবং মুহাজির সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে পানির খুব প্রয়োজন। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল মক্কায় মদিনায় রইলেন। এই সাহাবীর মধ্যে যে আনসার একজন সাহাবী, গ্রাম্য লোক, সে পানি তালাশ করতে করতে একটা কূপ পাইছে। এখানে পাথর দিয়া গাঁথ দিয়া এই পাথর পানিগুলা আটকে রাখছে। আটকানো রাখার পর এই একজন মুহাজির তার উটকে পানি পান করাইলে, সে আটকায় রাখছে, এখানে পানি পান করাইছে, এখানে পানি পান করতে দেব না, এটা নিয়ে ঝগড়া লাগছে। এই আনসার কি করছে, মুহাজির কি করছে, আনসারের মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করছে, মাথা পাঠাই দিচ্ছে। তখন কে বলতেছে, আপনি উবাই বিন সালুলের কথা বলতেছেন যে মুহাজিরদেরকে আমরা জায়গা দিলাম, আমাদের সম্পদ দিলাম, কিন্তু আমাদের মাথা পাঠাই দিচ্ছে। আমি তো আগে বলছিলাম ওরা সলে বলে কৌশলে আমাদের দেশে ঢুকছে, এরা তো আমাদের সব কিছু দখল করে। একটা কি করবা, একটা কাজ করবা, ওদেরকে খাদ্য দিও না, ওদের কথা তোমরা শুনবা না। তারা কি করছে, একটা পরামর্শ করতেছে। এই পরামর্শের মধ্যে তার 300 অথবা 500 লোক নিয়ে এই পরামর্শ করতেছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাবালক সাহাবী, 12-13 বছর বয়স। এই নাবালক সাহাবী নাম হচ্ছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে এই তাদের গোল মিটিং এর মধ্যে উপস্থিত। তারা শুনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে নামাজ পড়ে আবার বিরুদ্ধে গিয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই সাহাবী যখন শুনে আসছে, আসার পর যখন মদিনায় গেছে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, কথাবার্তা বলবেন, খুতবা দিবেন, যখন ওয়াজ নসিহত করতেছে, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল সে দাঁড়াইছে, বলতেছে, ও আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর রাসূলকে যখন তাছাড়া ফাঁক করতে দেন, নেতাকে ফাঁক দিয়া একবার গাছ ফাঁক তুলে ফাঁক করতে দিতেছে। তো আপনার মতন
বুঝতেছি আপনি আল্লাহ তাআলার রাসূল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিল করছে কখন? ও এর মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এই কথা বলতেছেন। জুবাইর বিন আরকাম, উবাই বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহ রাসূল, আপনার সাথে যারা আছে, যারা আপনি বিছানা নামাজ পড়তেছে, ওরা মুমিন না। কেমনে তুমি বললা মুমিন না? তারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার অজান্তে আপনার সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে। ওই এটা যদি করে তাহলে কি সে কি মুসলমান থাকতে পারে? না, মুনাফিক। সে মুসলমান থাকতে পারে না। তখন উবাই ইবনে সালুলকে বলতেছে, তুমি কি এই কথা বলছো? সে বলে, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে যে আমি কথা বলিনি, আমার নামে মিথ্যা বলতেছে। তখন সাহাবায়ে কেরাম, এই সাহাবী তো 10-12 বছর বয়স, ছোট বাচ্চা, এর বলতেছে মনে হয় ভুল শুনছে, এই জন্য এই সাহাবী কথা শুনে নাই। আল্লাহ রাসূল রায় দেয় নাই, যেহেতু তোমার সাক্ষী নাই, সাক্ষী আনো। তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন আরকাম আল্লাহ রাসূলের সামনে এখন আসে না, সবার সামনে এক অপমানিত হইছে। আমি শুনছি কিন্তু সে অস্বীকার করছে, পছন্দ আছে, সে আল্লাহ রাসূলের সামনে আসে না, সে চুপ থাকে। আল্লাহ রাসূলের সাথে তার একজন চাচা আছে, তো তুমি আল্লাহ রাসূলের সাথে দরবারে যাও না কেন? তুমি ওই দিনের ঘটনায় তুমি অপমানিত হইছে, যেন লজ্জা বোধ করতেছো। বা আমি আশায় আছি, আমার সাক্ষী কেউ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পক্ষে সাক্ষী দিলেন, আর সাক্ষী না দেন, আমাকে দুনিয়াতে মুসিবত বানায় দিয়ে আমাকে পরীক্ষা করতে চান, এটা করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। কাফের মুশরিকরা যারা মুনাফিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ করলেন, ও পয়গম্বর, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুনাফিকরা বলে, পয়গম্বর, আমরা সাক্ষ্য দিই আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দিয়েছেন, এটা আমরা সাক্ষী দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুনাফিকরা কি সাক্ষী দিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দেই, উনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনার পিছনে যারা নামাজ পড়ে এবং আপনাকে দিয়া পান করতে দিয়ে আলাপ করে, আপনাকে প্রশংসা করে, ওরা মুনাফিক ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি সাক্ষ্য দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেই, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিক যারা আছে তারা মিথ্যাবাদী। কারণ সে আগে বলছে, এখন অস্বীকার করতেছে, আল্লাহর নামে কসম করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা আছে তারা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। এই ছেলে ছিল সাহাবী। আল্লাহ রাসূলকে এসে বলছে, পয়গম্বর, আমার আব্বা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার বিয়ে আব্বার সংবাদ নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন, তুমি দুঃখ করিও না, যেদিন দুনিয়াতে কেউ থাকে না, বাবা চলে গেছেন, আমরা তো চলে যাবো, এটা নিয়ে দুঃখ করিও না। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন, বলতেছে, পয়গম্বর, আমি শুধু আমার বাবার মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য আসি নাই, 3টা প্রস্তাব আপনার কাছে নিয়ে আসছি। আপনার কাছে 3টা প্রস্তাব। আল্লাহ রাসূল বলেন, কি প্রস্তাব? 1 নম্বর হলো, আপনার একটা জামা দেন আমার বাবার কাফন করানোর জন্য। 2 নম্বর প্রস্তাব, আমার বাবার জানাজা আপনি ইমামতি করবেন। 3 নম্বর, আমার বাবার লাশটা আপনি কবরে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল এই প্রস্তাব পাওয়ার পর আল্লাহ রাসূল জানতেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল একজন মুনাফিক। এরপরে আল্লাহ রাসূল যেহেতু প্রস্তাব করেছেন, তার সাহাবী, আব্বা আমার বাবা দুনিয়াতে থাকে, মুনাফিক ছিল, আমিও জানি, সাহাবায়ে কেরামও জানে। আল্লাহ তাআলা দুনিয়াতে জমিন যদিও ধরে না, কেন আমি আপনার জামা চাইলাম, দুনিয়াতে যদিও জমিন ধরে না, অন্যায় করলে দুনিয়াতে ধরে না,
কিন্তু কবরে গেলে এই জমিন কিন্তু সাথ দিবে না। এই জন্য আপনার জামা যদি আমার বাবার কবর থাকে তাহলে মাটির যে চাপ আছে যদি আল্লাহ তাআলা রক্ষা করেন, এই জন্য আপনার কাছে জামা চাইতেছি, জামা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন জানাজা পড়তে যাবেন রাস্তার মধ্যে পড়তে পড়তে উল্টা পথ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়, বলে পয়গম্বর কোথায় যান? বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল সে মৃত্যুবরণ করছে, সে বলছে ভালো হয়েছে। তখন যারা কাফের মুশরিক আছে, ইসলামের দুশমন আছে, তারা যদি মারা যায়, মন যারা মুমিন আছে তারা খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। এই নাফরমান মৃত্যুবরণ করছে, এই নাফরমান দেশ থেকে বিদেশ চলে গেছে, এই নাফরমানের জন্য স্বৈরাচারের জন্য দেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই স্বৈরাচার যে দেশে গেছে ওই দেশেও সে প্রতিষ্ঠিত হয়ে থাকছে। ওই আন্দোলন মোদী ওই দেশের মধ্যে এখন আন্দোলন চলতেছে। এই যে স্বৈরাচার যারাই আছে ক্ষমতার বেশি টিকতে পারে না, আল্লাহ তাআলা ক্ষমতা দস্তক করে দেয়। এই উবাই বিন সালুলের জামাতে যখন যাইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে উবাই যখন কই যান? বলতেছে উবাই বিন সালুল মৃত্যুবরণ করছে, ওর জানাজা করতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে পয়গম্বর আপনি কি কোরআনের মধ্যে যে যে আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম তাস্তাগফির লাহুম 70 মাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যারা মুনাফিক আছে তাদের জন্য জানাজা অর্থ হইছে দোয়া, জানাজা মানে হলো দোয়া, তাদের জন্য দোয়া করো অথবা না করো। আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যারা মুনাফিক আছে তাদের জন্য একবার দুইবার দোয়া নয় 70 বার যদি দোয়া করেন তাদের দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার দোয়া করার কথা করছেন, 70 বার দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর আপনি একবার জানাজা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্ন শুনিয়া আল্লাহ রাসূল বলেন ও ওমর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে নিষেধ করেছেন, দোয়া কবুল করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না, কিন্তু আমাকে তো দোয়া করতে নিষেধ করেন নাই, আমি তার জন্য আমি দোয়া করব যে সেই যারা আমার উম্মত, আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামে যাক, আমার উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারক এই মুনাফিকদের গায়ে পড়াইলেন, নিজের ইমামতিতে জানাজা পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, ও পয়গম্বর মুনাফিক যারা আছে তাদের জানাজা আপনি পড়তে পারবেন না, মুনাফিক যারা আছে তাদের জানাজা আপনি পড়তে পারবেন না, এই জানাজা নামাজ পড়া নিষেধ। আল্লাহ রাসূল বলতেছেন যদিও জানাজা নামাজ পড়া নিষেধ কিন্তু সেটা আমার সাহাবী, সেটা আমার উম্মত, তার জন্য আমি দোয়া করতে পারবো না, তার জন্য জানাজা করতে পারবো না, তার জন্য আমি দোয়া করতে পারবো না। এখন কবরের কাছে গিয়ে দোয়া করলে সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাহু ওয়ালা তাকুম আলা কবরি, ও পয়গম্বর মুনাফিকের কবরের সামনে দাঁড়াইবেন না, এই মুনাফিকের কবরের সামনে দাঁড়াইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিক যারা আছে তারা জাহান্নামের নিম্নস্তরে থাকবে, জাহান্নামের নিম্নস্তরে থাকবে। এইজন্য আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের সন্তান পয়গম্বরের কাছে তিনটা ওসিয়ত করেছেন। এক নম্বর হলো পয়গম্বরের জামা, এই জামা মুবারক যদি আল্লাহর রাসূলের জামা যদি আমার বাবার শরীর লাগে তাহলে জাহান্নামে আগুন হইতো, আল্লাহ আমার বাবাকে মাফ দিবে। কিন্তু মুনাফিক যারা আছে পয়গম্বরের জামা কেন, পয়গম্বর জামাটা পড়েছে এরপরে মাফ হয় নাই, পয়গম্বর কবরে নামাইছে এরপরে মাফ হয় নাই। আর আমরা খ্রিস্টানের কবরে যদি যাই আর যদি মনে করি অমুক পীরের মুরিদ আমি, তখন আর নামাজ লাগে না, বলে ওই পীর আমাকে নাজাত দিয়ে দিবে। এমন পীরও আছে বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে আছে, ওই ওয়ারস মাহফিল বলে ওয়াজ মাহফিল, তাদের একটা ওয়ারস মাহফিল হয়, ওইখানে বলতেছে আমি বললে তোমরা একটা করিও এক কাম, আমার কপালে লিখে দিও রিজভি বাবার নাম, রিজভি বাবার নাম আমার কপালে লিখে দিও। কেমন মুশরিকের কথা বলে, রিজভি বাবার নাম যদি আমার কপালে লিখে দেওয়া হয় তাহলে আল্লাহ মাফ দিবে। আমার নাম মাতার মধ্যে যদি আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খুঁজে করে লিখে দেওয়া হয়, এই জন্য নামের বরকত কি মাপতে হবে? নামের বরকত মাপতে হবে না, আমার লাগবে একজন রিজভি বাবার মধ্যে বা রিজভি বাবার নাম আমার কাপড়ে লিখে দিয়ে আল্লাহ তাআলা
করতেছেন, নিজের জামান গরম দিয়ে দিচ্ছেন, নিজের কবরের মধ্যে দাঁড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করা হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, শুধু একবার নয় 70 বার যদি তার জন্য দোয়া করেন, এই দোয়া কবুল করা হবে না। এই জন্য যদি নাজাত পাইতে হয়, নিজের আমল দিয়ে পাইতে হবে। নাজাত এইভাবে কোনো ফিরের মুড়িতে দোয়াই দিয়া নাজাত পাওয়া যাবে না, নিজের আমল নিজে করে দিতে হবে। আল্লাহ রাসূল নিজের মেয়েকে বলতেছে, ও ফাতেমা, তুমি যদি নাজাত পাইতে চাও, কবরের আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে মুক্তি পাইবা না। তুমি যদি নাজাত পাইতে চাও, নিজের আমল নিজে করে দাও। নিজের আমল নিজে করে দিতে হবে। কোন ফিরের মুড়ি হিসেবে দিয়া সে আমাকে নাজাত দিয়া দিবে, এটা গ্যারান্টি কি আছে? সে তার নাজাত আছে কিনা সেটাতে গ্যারান্টি নেই। এই জন্য কোনো মানুষের উপর নির্ভর করা যাবে না, রব্বুল আলামিনের উপর নির্ভর করতে হবে। আর রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলতে হবে। এই জন্য মুনাফিকের দালালি করা যাবে না। মুনাফিক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা কাযাবা, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের কিছু আলামত আছে, কিছু আলামত আছে। এই আলামত যখন প্রকাশ হবে তখন পরিপূর্ণ সে মুনাফিক হয়ে যাবে। এর মধ্যে কিছু কিছু আলামত, এক নাম্বার 3টা আলামত, অন্য একটা হাদিসে বলা হচ্ছে 4টা আলামত। এক নাম্বার, ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যারা আছে তারা কথা বললে মিথ্যা বলবে, মিথ্যা বলবে, সব ক্ষেত্রে মিথ্যা বলবে, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলবে। 2 নম্বর মানে 1 নম্বর কইয়া ফসলটাই মিথ্যা বলবে। যে আগে দেখেন নাই, ছোটবেলার কথা শুনছি, ছোটবেলা আলাপ শুনছি, মানুষ আগে নাকি পাটের ব্যবসা করতো, এই পাটের মধ্যে কুমড়া যা দিত বিদেশ, বিদেশ কুমড়া যা দিত পাটের বস্তার মধ্যে, পাটের গোদামজাত করা হইতো, বড় বান্ডিল করা হইতো, ওটার ভিতরে কুমড়া ঢুকাই দিত। কেন? পাটের দাম বেশি, কুমড়ার দাম কম, এই জন্য এরকম ভাবে করতো। আর বিদেশিরা এই পাটের বস্তা খুলে দেখতো, এটা কি ভিতরে, কি এটা কি পাটের বাচ্চা নাকি, দেখে কুমড়া, ওইটা কি করতো? তোরা তখন বুঝতে পারছে এই বাঙালিরা আমাদেরকে ঠকাইতেছে, এটার ভিতরে কুমড়া দিতেছে যে ওজন যেন বাড়ে। তাহলে এই যে ব্যবসার মধ্যে এই মিথ্যা বলা হয়। আল্লাহ রাসূল বলেন, ইযা হাদাসা কাযাবা। 1 নাম্বার তাদের আলামত, 1 নাম্বার তারা কথা বললে মিথ্যা বলবে, এমনকি কসম খাইও বলবে, আল্লাহর কসম। আপনি মনে করেন আপনি ফার্নিচার কিনতে গেলেন, আপনি ফার্নিচার কিনতে গেলেন, এই ফার্নিচার কেনার মধ্যে মনে করেন সোফা কিনতে গেলেন, সোফা কিছু আতর আতর আটকে রাখার জন্য এই আতর লাগাইছে মনে করেন সেগুন কাঠের, আর নিচে লাগাইছেন এই কাঠ। আপনাকে বলতেছে, ভাই এই কাঠ এর দাম কত? ৭৩,০০০ টাকা। এটা দেখেন না সেগুন কাঠের, আসলে কি সেগুন কাঠ? এখন যে হাতল লাগাইছে দুইটা, এটা শুধু সেগুন কাঠ, আর বাকি পুরানো থেকে এই কাঠ। এখন এই হাতের মধ্যে ধরে বলতেছে, আল্লাহর কসম এটা সেগুনের কাঠি। এক কথা বলতেছে ঠিকই, যে জায়গা বসাই দেবো সেগুন কাঠি। যতই তুমি ঘুরফের করো, মিথ্যাই মিথ্যাই, এটা মিথ্যা কসম কাটিয়া তুমি এইটাতে ফ্যাস লাগাইয়া মিথ্যা বলিয়া এটা মিথ্যাই হিসেবে সাব্যস্ত হবে। এটা মুনাফিকের একটা আলামত। আল্লাহ রাসূল বলেন, ইযা হাদাসা কাযাবা। 1 নম্বর আলামত হচ্ছে কি মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ওয়া ইযা ওয়াদা খালাফা। এই মুনাফিক যারা আছে তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এই ওয়াদা শুধু কথার ওয়াদা, আপনার সাথে ওয়াদা করছে, বলছে আগামীকাল আপনার সাথে দুর্গাবাজার দেখা করবো, এটা একটা ওয়াদা। কসম কাটলে শুধু ওয়াদা হয় না, মুসলমানের কথাটাই হলো ওয়াদা। এরপরে যদি শরীয়তের কোনো হুকুম ছাড়া, শরীয়তের কোনো হুকুম ছাড়া যদি সাক্ষাৎ না করে, এটাও সে ওয়াদা তারা করলো। ইদা ওয়াদা খলাফা, আপনি ওয়াদা, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা খলাফা, এই ওয়াদা কেন করা যাবে না? আপনি নির্বাচনে আগে ইশতেহারের মধ্যে বললেন এই কাজ করবেন, নির্বাচন যাওয়ার পর আর এই কাজ করার উন্নয়নের কোনো খবর নাই, তাহলে আপনি ওয়াদা খেলাপ করলেন, আপনি হলেন মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খানা, এবং কথা বলে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, এবং আমানতের খেয়ানত করবে। আপনার কাছে শুধু আমানত, টাকা পয়সা শুধু আমানত নয়, আপনার কাছে একটা কথা একদম বললো, ভাই এই কথাটা আর কারো বললো না, এইটা হলো কথার আমানত। এই কথার আমানত যদি ওই ভাইয়ের পরামর্শ ছাড়া, ওই ভাইয়ের কথা ছাড়া অন্য কোন ভাইয়ের কাছে আপনি এই কথাগুলো আপনি প্রকাশ করে দেন, এটা কথার আমানত আপনি নষ্ট করলেন, এটাও আপনার জন্য তদারকি নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা তুমিনা খানা, এটা হলো কথার আমানত নষ্ট করা। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা খারাসমা ফাজারা,
এবং 4 নাম্বার হলো এই মুনাফিকের আলামত 4 নাম্বার হলো ওরা যখন কোনো মানুষের সাথে ঝগড়া করে, যখন ঝগড়া লাগে তখন কথা কাটাকাটি পর তারা অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। তারা গালাগালি করে, কথা বলতেছে ভালো কথা, পরে আর তার যুক্তি দেওয়া হয় না, পরে অশ্লীল ভাষা অশ্লীল ভাষা শুরু করে দেয়। এইগুলো মুনাফিকের আলামতের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল বলেন এই 4টা আলামত যদি পরিপূর্ণ কারো কাছে থাকে সেই তার খাঁটি মুনাফিক। আর যদি একটা অংশ থাকে, 2টা থাকে, তাহলে তার কাছে মুনাফিকের আলামত আছে, তার কাছে মুনাফিকের আলামত আছে। আর যদি পরিপূর্ণ কারণে থাকে সে খাঁটি মুনাফিক। এই জন্য খাঁটি মুনাফিক হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম মিনাল্লাহি আযাবান আলিমা। যারা মুনাফিক আছে তাদেরকে সুসংবাদ শোনায় দেন। কি সুসংবাদ? ও শাস্তির সুসংবাদ। শাস্তির কি সুসংবাদ হয়? বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। ওয়াল্লাযিনা ইত্তাখাযুল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুনাফিক এরা যখন বাশির মুনাফিকিনা বিআন্না লাহুম আল্লাযিনা ইত্তাখাযুল কাফিরিনা, যারা মুনাফিক আল্লাযিনা ইত্তাখাযুল কাফিরিনা তারা কাফেরদেরকে বন্ধু বানায়। আল্লাযিনা ইত্তাখাযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এবং যারা মুমিন আছে তাদেরকে তারা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা। তারা মুমিনদেরকে ছেড়ে দেয়, কাফেরদেরকে বন্ধুত্ব করে, কাফেরদের সাথে জোট করে, মুনাফিকদের সাথে জোট করে। কেন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য। আল্লাযিনা আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যতই জোট করো, তোমার শেয়ারের আশা করো, তুমি শেয়ার পাবে না। আর আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। ইজ্জতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, শেয়ারে বসার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। যতই তোমরা চেষ্টা করো শেয়ারে বসতে পারবে না, দালালি করে দেবা, সামতামি করে দেবা, সারা জীবন মালিক তোমাদেরকে টিস্যু হিসেবে ব্যবহার করবে। যখন ব্যবহার শেষ টিস্যু হিসেবে তোমাদেরকে দূরে নিক্ষেপ করে দিবে। এরকম মুনাফিক, কারণ মুনাফিক এরকম জঘন্য। একটা মানুষ সারা জীবন রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে জাহান্নামে যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ মুনাফিক কাদেরকে বলা হয়? এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল আল্লাহ রাসূলের পিছনে 9 বছর আল্লাহ রাসূলের ইমামতিতে নামাজ পড়ছে, জিহাদে গেছে, হজ করছে, যাকাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অমান্য করে নাই। অনেক মানুষ কিন্তু মুনাফিকি করছে। তাহলে আমরাও যদি এরকম মুনাফিকের আলামত থাকে, আমরা যদিও নামাজ করি, মুনাফিক আলাদা কোনো প্রাণীর নাম না যে আমাদের মনে সিং আছে, বড় বড় গরুর মতো কান আছে, না। মুনাফিক আপনি আমার মতো টুপি হল, আপনি আমার মতো আলেম, হেও মুফতি, সেও মাইকে আওয়াজ করতেছে, মানুষদেরকে বুঝাইতেছে, কিন্তু তার ভিতরে যে আলামত থাকে সেও মুনাফিক, সেও মুনাফিক। এই জন্য শুধু আলেম হইলে যে দেখো সবাই একবার খালা, আর মুমিন হইলে একবার সবাই খালা, এরকম না। এই জন্য আলেমদের ভিতরে মুনাফিক, নামাজের ভিতরে মুনাফিক, তাবলীগের ভিতরে মুনাফিক। মুনাফিক সর্বকালে ছিল এবং কিয়ামত পর্যন্ত এরকম মুনাফিক থাকবে। আল্লাহ রাসূল মুনাফিকদের এইরকম লিস্ট দিয়েছিলেন। আল্লাহ রাসূল একজন সাহাবী হুযায়ফা বিন ইয়ামানের কাছে আল্লাহ রাসূল এই যে লিস্ট দিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে চুপি চুপি গিয়ে গোপনে বলতেছে, ও হুযায়ফা বিন ইয়ামিন, তোমার যে লিস্ট আছে মুনাফিকের যারা মুনাফিক করে তাদের লিস্ট যে আছে ওইখানে কি আমার নাম আছে কিনা? তারা কেমন ভয় পাইছে যে আমি তো মুনাফিক হয়ে গেছি কিনা, তারা এরকম ভয় পাইছে। তার নাম নাই তবু তারা এত সতর্কতা আছে। আর আমরা মনে করি নামাজ তো করতেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, তাবলীগে যাইতেছি, আমি আর মুমিন না তো মুমিন কেনা, আমি আমাকে জান্নাত দিবে না, দিবে কাকে? কিন্তু মুনাফিক যদি থাকে, এরকম আলামত যদি থাকে, তাহলে আমার দ্বারা জান্নাত